পৃথিবীর আনাচে কানাচে কই মদিনা শরীফ, কই বাংলাদেশ, কই মদিনা শরীফ, কই আফ্রিকা, কই মদিনা শরীফ, কই নর্থ আমেরিকা। পৃথিবীর আনাচে কানাচে দ্বীনের দাওয়াত দিয়েছে, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। দ্বীনের দাওয়াতের কাজ আল্লাহর ওলিরা করেছে, সেই কারণে দিক বিদিক ইসলাম ছড়িয়ে পড়েছে, কোনো ফিতনা হয় নাই। যখন এই দাওয়াতের কাজ মাওলানা সাহেবরা, আমাদের মতো 2 টাকার মৌলবীরা এই দাওয়াতের কাজ শুরু করেছে, তখন থেকে ফিতনা শুরু হয়েছে। বুঝতে পেরেছেন কেন? কারণ আমার আল্লাহ বলেছেন দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে আমরা যেন হিকমত অবলম্বন করি। কি শব্দ বলেন সবাই? হিকমত। কি বলেছে আল্লাহ কোরআনে পাকে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমতের সাথে আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করো, দ্বীনের দাওয়াত দাও। দায়ী 2 ধরনের। দায়ী কয় ধরনের? আপনারা এগুলো মুখস্থ করে ফেলেন, যারা যেখান থেকে বসে শুনছেন। আমি তরুণ প্রজন্মের উপর আমি অনেক আশাবাদী। আহলে সুন্নাত ওয়াল জামাতের নৌকা প্রায় ডুবু ডুবু অবস্থা। আর আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে এই প্ল্যাটফর্মের মধ্যে হাসি মাজাক বন্ধ করে দেন। আমাদের নৌকা ডুবু ডুবু। এই ডুবু ডুবু নৌকা থেকে তরুণ প্রজন্মের জন্য আমাদেরকে সুন্নিয়তের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। সেই জাগরণ আমরা শুধুমাত্র বক্তব্য দিয়ে করতে পারবো না, আমাদেরকে বিভিন্ন আঙ্গিকে কাজ করতে হবে। মাহফিল করে, স্কুল করে, হাসপাতাল করে, ইউনিভার্সিটি করে, বই লিখে। আমি আপনাদেরকে চিদা চিদা প্রাইমারি জিনিস যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে জাগরণ তৈরি করতে চান, এই ছাড়া অন্য কোনো অপশন নাই। আপনি যদি মেইন স্ট্রিম সোসাইটিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পথ এবং মতে আবার আনতে চান, আপনাকে এই অ্যাঙ্গেলগুলো দিয়ে কাজ করতে হবে। শুধু মাহফিল কেন্দ্রিক যদি হন, তাহলে এই ডুবু ডুবু নৌকা আরো ডুবে যাবে এবং আউলিয়ায়ে কেরামের বদদুয়া পড়বে আমাদের উপর। কারণ ওলি বুজুর্গরা এই রাস্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন নিরাপত্তার সাথে, আমরা সেটা ধরে রাখতে পারছি না। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা নাই, সব ভুলে গেছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে হিকমতের সাথে আমরা যদি দ্বীনের দাওয়াত না দেই, তাহলে আপনি দাওয়াতি কাজে কখনো সফল হবেন না। আপনার সমাজের মধ্যে আমার নবী বলছে দায়ী 2 ধরনের হয়। এক ধরনের দায়ী মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে। কিসের দিকে? দুআত আলা আবওয়াবে জাহান্নাম ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন কিছু দায়ী জাহান্নামের দরজায় দাঁড়ানো, যারা এই দায়ীর ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কিন্তু দায়ী কি জাহান্নামের দিকে ডাকে? ডাকে না। দায়ী তো আপনাকে আল্লাহর রাস্তায় ডাকছে, রাসূলের রাস্তায় ডাকছে। কিন্তু আমার নবী বলছেন সে নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো। বুঝতে পেরেছেন? কিভাবে বুঝবেন? যখন দায়ীর মুখের ভাষা, দায়ীর মুখের ভাষা গালা গালি, তুই তুকারি, পার্সোনাল অ্যাটাক, আরেকজনকে ছোট করে মাটিতে মিশিয়ে দেওয়া, যখন দায়ীর জবান এটা হবে, তখন দায়ীর জবান দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের আজমত, আউলিয়ায়ে কেরামের শান ও শৌকত, আইম্মায়ে কেরামের শান ও শৌকতের উপর আঘাত আসবে দায়ীর মুখের ভাষা দিয়ে। যখন দায়ীর কথা শুনে আইম্মায়ে কেরামের উপর আপনার সন্দেহের সৃষ্টি হবে অথবা অসম্মানের একটা ফিলিং জাগরিত হবে, বুঝতে পারবেন এই দায়ী ক্ষতিকর সমাজের জন্য, ইসলামের জন্য। আমার নবী এই ধরনের দায়ীকে পরিত্যাগ করতে বলেছে, এই ধরনের দায়ী পরিত্যাগ করতে বলেছে। এরা দুনিয়াদার হয়, এদের টার্গেট উম্মতে মুসলিমার মধ্যে ফিতনা সৃষ্টি করা।
এদের এদের ভাষার মধ্যে আপনি ইজিলি বুঝতে পারবেন, ভাষা, কথা, বার্তা, নিজের কর্মের সাথে নিজের মুখের কথার কোনো মিল নাই। আপনারা বুঝতে পেরেছেন? এটা এক ধরনের দায়। কবি বলছেন, যারা তাদের হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তাদের সংগঠনে যোগ দেবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর কিছু দায়ী দ্বীনের জন্য উপকারী। এরা কারা? যারা মানুষের অন্তরে আল্লাহর ভয়, নবীর ইশক মুহাব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, আখিরাতের প্রতি ঝোঁক, দুনিয়া বিমুখতা, যাদের বক্তব্যের মধ্যে মানুষের অন্তরে মহব্বত জাগরিত হয়, তারাই হচ্ছে সময়ের সত্যিকার দায়। সময়ের সত্যিকার দায় আপনি ইজিলি বুঝতে পারবেন। আমি যে কথা আপনাদেরকে বলছি, তো যাদের মাধ্যমে দ্বীনের দাওয়াত গেছে, দিক বিদিক দ্বীনের দাওয়াত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, শাহজালাল ইয়েমেনি থেকে শুরু করে 360 আউলিয়া, আমাদের চট্টগ্রামে শাহে আমানত, বদর শাহ, মিসকিন শাহ, বদনা শাহ রহমতুল্লাহি আলাইহি, নতুন প্রজন্ম তো জানেও না, এদের নামও কেউ নেয় না এখন। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসে মাইজভান্ডারির যিনি পীর, ওনার যিনি পীর, মানে হুজুর গৌসে মাইজভান্ডারির যিনি পীর, ওনার যিনি পীর, ওনার যিনি পীর, ওনার যিনি পীর, উনি শাহে আমানত। বুঝতে পেরেছেন? আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির খলিফার 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 খলিফা হচ্ছেন হুজুর গৌসে মাইজভান্ডার। আমাদেরকে আমাদের বুজুর্গানে দ্বীনের যে অবদান, সেটা স্মরণ করতে হবে, স্বীকার করতে হবে, মানুষকে জানাইতে হবে। এটা আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আমাদেরকে কি বলা হয়েছে? তুমি শুধু আমার নবীর উপর ঈমান আনলে হবে না, আমার যত নবী রাসূল পাঠিয়েছি সবার উপর ঈমান আনতে হবে। মাওলা কেন? ইউসা বিন নুনকেও জানতে হবে, ঈমান আনতে হবে। হ্যাঁ, আনতে হবে। হুজুর হযরতে মুসা তো জলিলুল কদর পয়গম্বর, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তো বিশ্বাস করতে হবে, করতে হবে। কেন? তো এরা সবাই আমার নবী রাসূল, এরা সবাই দ্বীনের খেদমত করেছে। তো যারা করেছে, প্রত্যেক পুরানো জনকে আপনার স্বীকারোক্তি দিতে হবে। আপনার সমাজের কেউ কেউ রূপকার থাকে না? আপনাদের এলাকায় মসজিদ আছে না? মসজিদ যারা জায়গা দিয়েছে, এই মসজিদ যারা ছোট্ট ঘর থেকে আস্তে আস্তে বড় করেছে, প্রত্যেক ব্যক্তিকে আপনারা দোয়াতে শামিল রাখবেন। এদেরকে বলা হয় কৃতজ্ঞতাবোধ সম্পন্ন জাতি। কি বল? কৃতজ্ঞতা আছে এদের, এরা মনে রাখে, এরা মনে রাখে। এবার আসেন উম্মতে মুসলিমার মধ্যে দাওয়াতি কাজে, ভেলায়েতের ক্ষেত্রে গতকাল আমরা বলেছি বিদায় কথাগুলো আর রিপিট করছি না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতুলনীয়, যেভাবে নবী হিসেবে আমার নবী অতুলনীয়। আমার নবীর যেমন নবুয়তের আকাশে কোনো তুলনা নাই, নবুয়তের আকাশে আমার নবীর নবুয়ত যেমন অতীব বিস্তৃত এবং বিশাল, আমার নবীর নবুয়ত নবুয়তের আকাশে সর্বোচ্চ চূড়ায়, ঠিক তেমনি বেলায়েতের আকাশে হযরতে গৌসুল আজমের বেলায়েত সর্বোচ্চ চূড়ায়, বিস্তৃত এবং বিশাল। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই বিশাল হাস্তি 470 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের সাল নিয়ে অনেক কথাবার্তা আছে, আমরা সেদিকে না যাই। এই জিনিসগুলো আপনারা জানবেন, মুখস্থ রাখবেন, এগুলা বড় জরুরি। 470 হিজরিতে হুজুর গৌসুল আজম যখন জন্মগ্রহণ করেন, কিছু কথা আমি বলবো, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু অনেক মানুষ আমাদেরকে দেখেন লাইভের মধ্যে, অনেক আলেম ওলামাও দেখেন, উনাদের জন্য কিছু কথা ফাঁকে ফাঁকে বলে ফেললে উনাদের সুবিধা হয়। কোন আলেম, আপনি যদি কোন আলেমকে জানতে চান, বুঝতে চান, তার খেদমত যেটা, সেটার উপর আপনি যদি মূল্যায়ন করতে চান, আপনাকে অবশ্যই
সেই সময়কালে সামাজিক এবং মুসলমানদের রাজনৈতিক অবস্থা বুঝতে হবে, নতুবা আপনি আলেমকে বুঝতে পারবেন না। উনি কি কারণে এটা বলেছেন, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছেন, এটা জানতে হলে তৎকালীন যুগে মুসলমানদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা আপনাকে বুঝতে হবে। হুজুর গৌসুল আজম যখন জন্মগ্রহণ করেছেন তখন মুসলমানদের টালমাটাল অবস্থা, মুসলমানদের টালমাটাল অবস্থা। এক শ্রেণী টাকা পয়সা দিয়ে অনেক বড়, আরেক শ্রেণী মুসলমানদের মধ্যে অনেক ছোট। কিছু শ্রেণীর কাছে টাকা পয়সা নাই, আর কিছু শ্রেণী টাকা পয়সা খরচ করার জায়গা নাই। আপনারা বুঝতে পারছেন তো কথা? ধনী গরিবের ফারাকটা ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে গেছে, ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে গেছে। কারো কাছে অনেক 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 টাকা হয়ে গেছে, কেউ একেবারে নিঃস্ব। মুসলমানদের অবস্থা টালমাটাল। দুনিয়া, নফস, মাল ও দৌলতের লোভ এবং ক্ষমতার লোভ চতুর্দিকে মুসলমানদেরকে পেয়ে বসেছে। সেই অবস্থায় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু তাআলা, কি বলেছি, গিলানী, উনি জন্মগ্রহণ করেন 470 হিজরি। ইরানের একটা ডিস্ট্রিক্ট আছে, এটা ফ্যানটা একটু এদিকে করে দিন, ফ্যানটা প্লিজ। ইরানে পুরো একটা জেলা, একটা আছে জিলান আর একটা আছে শহর গিলান। কেউ বলেছে জিলানে, কেউ বলেছে গিলানে, কিন্তু অধিকাংশের মতামত গিলানে। গিলান অনেক সুন্দর শহর, সবজি, ফল, মূল, বাগান, নদী। এখনো পর্যন্ত ইরানের গিলান শহর অ্যামেজিং, যেভাবে পাকিস্তানের কাশ্মীর, যেভাবে পাকিস্তানে আপনি গেলে আসতে ইচ্ছে করবে। আমরা তো আর যেতে পারি নাই, আমরা ভিডিওর মধ্যে দেখে একটা প্ল্যান করেছিলাম, কিন্তু বাইরে সফর করতে হয় বিদায়। ইরানের সিল থাকলে ঝামেলা হয়ে যায়, ইরানের সিল থাকলে ফ্যানটা দেন, অনেক গরম লাগছে। সম্মানিত উপস্থিতি, গিলান আপনি বেড়ে উঠা দেখবেন না, যখন আপনি সুন্দর শহর, গ্রাম বাংলা, নদী, পাহাড়, সমুদ্র, এগুলা থেকে আপনি বড় হবেন, অটোমেটিক্যালি ভিতরের মধ্যে একটা রিল্যাক্সেশন থাকে, মানুষ বক্র হয় না, সহজ সরল। উনি গিলান শহরের মধ্যে জন্মগ্রহণ করেন। আমাদের আরবিতে যেহেতু গাইন নাই, মানে গ নাই, তো আরবিতে কেমনে কেমনে জিলানটা বেশি বিখ্যাত হয়ে গেছে। আমরাও বলি হুজুর আব্দুল কাদের আল জিলানী। আমি এই কথাগুলো ভেঙে ভেঙে বলছি। কিছুদিন আগে এক ভদ্রলোক এগুলা নিয়ে, এখন তো প্রশ্নের প্রশ্ন, সবাই তো বড় বড় আলেম, কেউ কোথাও পড়াই না, কেউ কোথাও পড়াই না, সব ফেসবুকের আলেম এই প্রশ্নগুলা করে। মনে রাখবেন, এটা বিখ্যাত হয়ে গেছে, কিন্তু দুই কথাই আছে। বেশিরভাগ গিলানের কথা বলেছে। আরবির মধ্যে যেহেতু গ নাই, তো এটা গিলানকে জিলান হিসেবে এখানে চলে গেছে, আমরা জিলানি বলি। আবার আরবির কিতাবাদির মধ্যে আপনি গিলানিও পাবেন, কাইলানিও পাবেন, নামের মধ্যে না যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উনার জন্ম গিলান শহরে। গিলান থেকে বাগদাদ প্রায় 650 কিলোমিটারের রাস্তা। যেই ঘরে হুজুর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন, কালকে আমি একটু আইডিয়া দিয়েছি, আজকে আরেকটু ডিটেইলে বলি। উনার আব্বাজান, আপনি আগে তরবিয়তের জায়গাটা দেখবেন না, কোন ঘরের মধ্যে এই মহাপুরুষ, ক্ষণজন্মা পুরুষের জন্ম হয়েছে, যিনি বলছেন যে আমার এই কদম সমস্ত ওলিদের গর্দানে। আপনি তো সেটা শেষ জীবনে শুনেছেন, কিন্তু অতটুকুন পর্যন্ত যেতে হুজুর গৌসুল আজম কত হাজার পরীক্ষা দিতে হয়েছে, সেগুলো আমাদেরকে একবার জানতে হবে না? সম্মানিত উপস্থিতি, মাসের পর মাস, বছরের পর বছর না খেয়ে, সামান্য খেয়ে, পানি খেয়ে এই গৌসুল আজম নিজের গৌসিয়তের পরীক্ষার মধ্যে পরিপূর্ণ রূপে পাস করেছে। এটা একদিনে হয় নাই। সেই গিলানের আব্দুল কাদের যখন বাগদাদের জমিনে গৌসুল আজমে পরিণত হচ্ছে, সফর কিন্তু একদিনের না, সফর
একদিনের না, গিলান থেকে যখন সফর করছেন 18 বছর বয়সে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তখন ছিলেন শুধু আব্দুল কাদের। কিন্তু বাগদাদের জমিনে গিয়ে হুজুর আব্দুল কাদের জিলানী জ্ঞান শিক্ষা করার ক্ষেত্রে যেই চড়াই উতরাই, যেই পরীক্ষা উনি দিয়েছেন, অর্থাৎ আব্দুল কাদের থেকে গৌসুল আজম পর্যন্ত, এটা একটা বিশাল রাস্তা। 91 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হুজুর ইমাম গাজালি হুজুর আব্দুল কাদের জিলানী থেকে 20 বছরের বড়। কয় বছরের? 20 বছরের বড়। হুজুর আব্দুল ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি অত বয়স পান নাই, মাত্র 55 বছর বয়স, কিন্তু পৃথিবীতে আগুন লাগিয়ে চলে গেছে। 55 বছর বয়সে হুজ্জাতুল ইসলাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই জামানা থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত পৃথিবীর আলেম উলামা ইমাম গাজালির নাম যখন নেয় তখন বলে হুজ্জাতুল ইসলাম। আর হুজুর গৌসুল আজমের নাম যখন যে আব্দুল কাদের নাম কেউ নেয় না, মহিউদ্দিন কেউ নাম বলে না, সবাই এক নামে বলে গৌসুল আজম। এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব। আমি শুধু আপনাদেরকে পিছন থেকে নিয়ে আসতেছি। আমি কালকে কিছু ইশারা করেছি, আজকে ফার্দার বলি। উনার আব্বা হযরতে শেখ আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি সময়ের বিখ্যাত একজন আল্লাহর ওলি। সিম্পল এই ঘটনা যদি আপনি শুনেন, আপনারা অনেক দিন শুনেছেন, আমি জাস্ট দ্রুত যাব শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। এদের তাকওয়া, এদের ইখলাস, এদের খোদাবিরুতা, এদের খোদার নৈকট্য কি পরিমাণ ছিল। এরা সারা দিন সারা সপ্তাহ রোজা রাখত। ইফতার করার জন্য কোনো কিছু পাচ্ছে না, ওই নদী দিয়ে একটা আপেল যাচ্ছে, আপেলটা খেয়েছে। খাওয়ার পরে আপনি দেখেন অ্যাওয়ারনেস, দেখেন লাখ টাকা খেয়ে হজম করে ফেলি, কাদেরিয়া তরিকার নিসবত দেই। আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেস নাই। একটা আপেল খাওয়ার পরে শুধু ইফতার করেছে, খৌফে খুদা এভাবে জাগরিত হয়েছে, আমাদের তো বলতেও লজ্জা করে। উনি চিন্তা করলেন, হায় হায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আবু সালেহ আপেলটা যে খেয়েছো কারো পারমিশন নিয়েছিল? তুমি জানতে চেয়েছো আপেলটা কার? এটা আমাদের কাছে খুব স্বাভাবিক বিষয়, কারণ আমরা যেই সমাজে থাকি সেই সমাজের মধ্যে তো আমরা লাখ কোটি টাকা মানুষের টাকা খেয়ে হজম করে ফেলি। আবার নির্লজ্জের মতো রাস্তার মধ্যে হাঁটি। হায়া, শরম, গায়রত যদি থাকে, আরেকজনের টাকা খেয়ে আপনি কেমনে রাস্তার মধ্যে হাঁটেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই পরিমাণ বেগায়রত হয়ে গেছে আমরা। হোটেলগুলোতে যান, মুসলমান দেশের হোটেল, একটা চা খেতে পারবেন না যেখানে মিক্স নাই। তবু আমরা মুসলমান। আপনি সরকারের দোষ দেন, আবার কার দোষ? সব সরকারের দোষ। চাতে আপনি মিক্স দিয়েছেন, এটা সরকারের দোষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা দুধ, বাচ্চার একটা দুধ, একটা চকলেট। আগে আমরা ছোটবেলায় আমরা স্কুল থেকে বের হয়ে আচার বিক্রি হতো, আমরা পেট পুরে আচার খেয়ে বাসায় চলে এসেছি। পেটে অসুবিধা হয়েছে? মানুষের মধ্যে ঈমানদারি ছিল আজ থেকে 30 বছর আগে। কিন্তু দিন যত যাচ্ছে সমাজের প্রতিযোগিতা বাড়ছে, পাগল হয়ে যাচ্ছে টাকার জন্য। আমরা তো এখন এমন অবস্থায় চলে গেছি, ওয়াজও করি না টাকা না দিলে। এভাবে উপর থেকে নিচ সবাইকে টাকা এভাবে পেয়ে বসেছে। আমরা এগুলা বুঝবো না। আপেল খেয়ে উনি কেন উনার ভিতরে অ্যাওয়ারনেস আসবো সেটা আমরা বুঝবো না। আমাদের কাছে হাস্যকর ব্যাপার। খালেদ দিয়ে আপেল গেছে, আপনি আপেল খাইছেন তো কি হয়েছে, এটা আপনি বুঝবেন। কিন্তু বেলায়েতের সমুদ্রে, বেলায়েতের জগতে, তাকওয়া পরহেজগারির জগতে এটা অনেক কিছু ম্যাটার করে। অনেক, এটা অনেক ভারী হয়ে যায়। কি করলাম, কেন করলাম, আমার আল্লাহ কি মনে করলেন? এই বিষয় উনি যেতে যেতে, আপনারা জানেন এটা আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু, হুজুর গৌসুল আজমের যিনি নানা, উনি তৎকালীন যুগের অনেক বড় আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু আনহু, এবং হুজুর গৌসুল আজমের যিনি আম্মা জান, যার পেটে 9 মাস উনি সময় কাটিয়েছেন, হযরত আব্দুল্লাহ নিজের বাবা বলছেন, আমার মেয়ে কখনো পরপুরুষের চেহারা দেখে নাই, পরপুরুষের আওয়াজ শুনে নাই। সেই ধরনের তাকওয়া পরহেজগারির মাহৌল
আল্লাহ গৌসুল আজমের খামির যখন তৈরি করছেন, আল্লাহ পরিবেশ পরিস্থিতি কিভাবে বেছে নিয়েছে দেখেন। এরপরে বাকি অনেক ঘটনা আপনারা জানেন। উনি যখন দরজা নক করলেন আব্দুল্লাহ সোমাইর ঘরে গিয়ে, তো যিনি দরজা খুলেছেন বলেছেন, কাকে চান? আমি আসলে এসেছি এই ঘরের যিনি মালিক, বাগানের যিনি মালিক, ওনার কাছ থেকে ক্ষমা চাইতে। কেন ক্ষমা? আমি আসলে ক্ষুধার্ত ছিলাম, রোজা রেখেছি, একটা আপেল দিয়ে ইফতার করে ফেলেছি, আপেলটা খাল দিয়ে যাচ্ছে। যিনি প্রশ্ন করেছেন উনিও বেকুব, কিন্তু উনি বিষয়টা বুঝতে পারছেন। কেন? কারণ উনি থাকেন তো আব্দুল্লাহ সোমাইর দরবারে, সুহবত আছেন একটা। সাথে সাথে উনি ভিতরে খবর দিলেন, হুজুর তশরিফ আনলেন। আনার পরে যখন ঘটনা শুনেছেন, উনিও বুঝতে পারলেন পেয়েছি, আমি পেয়েছি। অথবা রুহানি ইশারা ছিল হযরত আব্দুল্লাহ সোমাইর কাছে যে এখন তোমার দরবারে যে আসছে সেই কোলে সেই পিঠে আমি শেখ আব্দুল কাদেরের জন্মের ব্যবস্থা করছি। আগমনে পুরো মাহৌল আল্লাহ সৃষ্টি করছে। আব্দুল্লাহ সোমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্ষমা করব একটা উপায়, দুইটা। প্রথমটা করার পরে দ্বিতীয়টা বলবো। প্রথমটা কি? 8 বছর আমার এখানে খেদমত করতে হবে। খেদমত করলে মাপ দিয়ে দেবেন? দিয়ে দেবেন। 8 বছর নিয়েছেন। কেউ কেউ 1 মাসও বলেছে, কেউ কেউ 1 মাসও বলেছে। কিন্তু যারা সুফিয়া দরবেশ, উনাদের মতে 8 বছর কেন নিলেন? কারণ তরবিয়ত দিতে হবে না? কি দিতে হবে? তরবিয়ত। 8 বছর নিজের সাথে রেখে নিজের সিনার নূর দিয়ে আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহিকে সাজিয়েছেন হযরত আব্দুল্লাহ সোমাই রাদিয়াল্লাহু আনহু। কারণ এটা তো ম্যাগনেট। এটা কি? ম্যাগনেট। ম্যাগনেটের জন্য লোহা দরকার। তো ম্যাগনেটের সাথে আপনি চুম্বক আর প্যারেক একসাথে রাখলে কতদিন পরে প্যারেকের মধ্যে চুম্বকের মধ্যে আকর্ষণ শক্তি এসে যায় না? আকর্ষণ শক্তি এসে যায়। অনুরূপ ভাবে এই সিনা আর আব্দুল্লাহ সোমাইর সিনা, দুই সিনা একসাথে থাকতে থাকতে আকর্ষণ এখানেও চলে এসেছে না? ওইটা তো অলরেডি তৈরি। যখন হযরতে আবু সালেহ তৈরি হয়ে গেছেন 8 বছর পরে, উনি যখন বলতে এসেছেন তখন বলেছেন, বেটা আমার মেয়ে বিয়ে করতে হবে। মেয়ে এরকম, মেয়ে অন্ধ, মেয়ে আপনারা জানেন, আমি কথাগুলো রিপিট করতে চাচ্ছি। পরে দেখা গেছে হযরতে আব্দুল কাদের জিলানীর আম্মা জান রাদিয়াল্লাহু আনহা অসম্ভব আলে বাইতে রাসূল, তো নজিবুত তারফাইন, বাবা এবং মার দিক থেকে হাসানি এবং হুসাইনি। আপনারা মাইজবান্ডার দরবার শরীফের আওলাদ দেখেন নাই? আমাদের হুজুর তাহের শাহ মুদাজ্জিলুল আলী দেখেন নাই? পরিচয় করাইতে হবে, ইনারা আলে বাইতে রাসূল। দেখলে বোঝা যায় না? কিছু ধমক চমক থাকে, তো কিছু চমক আর ধমক থাকে, দেখলে বোঝা যায়। সেভাবে এই ঘরানার মধ্যে হাসানি জামাল এবং হুসাইনি জামাল, দুই সৌন্দর্য যখন একীভূত হয়েছে, আল্লাহ পাক জানে এই সৌন্দর্যের শান কেমন ছিল। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, লম্বা ঘটনা। এখন মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে হুজুর গৌসুল আজমকে তরবিয়ত করার জন্য যা কিছু দরকার দুইজনের মধ্যে ছিল। গিলান শহরে ওখানে বিয়ে হয়েছে। বিয়ে করার পরে সেটেল কোথায় হয়েছে এটা আর ইতিহাসের মধ্যে জানা যায় না। মোস্ট প্রবাবলি গিলানের মধ্যেই, অর্থাৎ ওনার গ্রামে, হযরত আব্দুল্লাহ সোমাইর গ্রামে। কারণ উনি অনেক ধনী ছিলেন, ব্যবসা বাণিজ্য ছিল, ধনী ছিল, ওনাকে এস্টাবলিশ করে দিলেন। এখানে হুজুর গৌসুল আজম জন্মগ্রহণ করেছে যখন, তখন বাবার বয়স 60 বছর। কয় বছর? 60। আর্লি বিয়ে হয় নাই, ছেলে হচ্ছে না। অনেক দিন পরে স্বাভাবিকভাবে যখন সন্তান হওয়ার কথা না, সেই সময় ইনারা 2 ভাই জন্মগ্রহণ করেছে। ইনারা 2 ভাই জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে আমি গতকাল কথাগুলো বলেছি, ঘরের মাহৌলের মধ্যে ইবাদত, রিয়াজত, জুহুদ, তাকওয়া, তরবিয়ত, সবকিছুর একটা দারুণ মাহৌল হুজুর আব্দুল কাদের জিলানীর ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে ওই 11 বছর বয়সে আব্বাজান ইন্তেকাল করেন। উনি 11 বছর বয়সে যখন আব্বাজান ইন্তেকাল করেন, তখন মার বয়সই হয়ে গেছে 70 বছর। আপনারা বুঝতে পেরেছেন? সেই অবস্থার মধ্যে
হুজুর গৌসুল আজম মার কাছ থেকে হেফজ এবং জ্ঞান শিক্ষার মধ্যে লেগে গেলেন। আমি এই কথাগুলো বলছি, আমাদের এই জিনিসগুলো জানা দরকার, জ্ঞানকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন হুজুর গৌসুল আজম। কাজে আমরা যারা কাদেরিয়া তরিকার লোক, আমাদের সর্বোচ্চ ইন্টারেস্ট কিসের মধ্যে? এলমের মধ্যে। হুজুর গৌসুল আজম 18 বছর বয়স পর্যন্ত মার সাথে গিলান শহরে, কিন্তু একদিন মাকে এসে বলতেছেন, আম্মা আমি বাগদাদ চলে যাই। কেন? আম্মা, মাও তো জানে নিজের সন্তান নিজের সামনে বেড়ে উঠতেছে, তো মায়ের চোখের সামনে হুজুরের তরবিয়ত, ইবাদত, জুহুদ, তাকওয়া, আখলাক সবকিছু তো মার সামনে। মা তো দেখছে ছেলে বড় হচ্ছে এবং কি হতে যাচ্ছে। মা হইনা পারে ইবে ফুয়াইবে হইলই মা হইনা পারে। এরপরে বলছে, আম্মা আমি কোথাও গেলে, মাদ্রাসায় যাচ্ছি, যেখানে যাই আমি পিছন থেকে জানি কেউ একজন আমার সাথে থাকে, কেউ একজন কিছু কিছু কথা আমাকে পিছন থেকে বলে, আমাকে ওলি বলে, আমাকে সালেহ বলে, আমাকে আরো বড় লকব দিয়ে দিয়ে ডাকে, মানুষকে রাস্তা থেকে সরে যেতে বলে। আম্মা কিছুদিন আগে আমি গরুর হাল দেওয়ার জন্য যাই, গরু আমাকে মানুষের মতো করে বলে, আব্দুল কাদের তোমাকে এই কাজের জন্য পাঠানো হয় নাই। বুঝতে পেরেছেন? তখন উনি নিজেই বুঝতে পারলেন যে আমাকে ইলম শিখতে হবে, জ্ঞান শিখতে হবে। বৃদ্ধ মাতা আম্মা কি বলেছে, আমাকে এই অবস্থায় রেখে যেতে পারবে না। না, মা তো সন্তানকে দেখে বুঝতে পেরেছেন এই সন্তান দিয়ে উম্মতে মুহাম্মাদির বড় একটা খেদমত হবে। মাও তো একজন ওলিয়া এবং একজন ওলির সন্তান। মা কি করলেন? বাধা দেন নাই, মা সন্তানকে তৈরি করে দিলেন। কোথায় যাবেন? বাগদাদ শহরে। কেন? কারণ তৎকালীন যুগের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বলেন, হার্ভার্ড বলেন, ক্যামব্রিজ বলেন, তখনকার যুগের বাগদাদে নিজামিয়া মাদ্রাসা, নিজামিয়া, এটা ছিল তখনকার যুগে পৃথিবীর ক্যামব্রিজ। হুজুর আব্দুল কাদের জিলানী ছোট প্রতিষ্ঠান বেছে নেন, সেই ওলির মুরিদ হয়ে আমাদের ঘরে একটা তাসাউফের বই নাই। সেই ওলির মুরিদ হয়ে আমাদের ঘরে তাসাউফের একটা বই নাই। সেই ওলির মুরিদ হয়ে আমরা গুনিয়াতুত তালেবিন চোখেও দেখি না। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আপনি ত্যাগ তিতিক্ষা দেখেন। তখন আম্মা 80 দিরহামের মধ্যে 40 দিরহাম ওনাকে দিয়ে রওনা করে দিলেন সফরের মধ্যে। সফরটা আপনারা জানেন, ডাকাত দল। অতঃপর ওনার সত্য কথা, মা কি বলেছেন? সত্য বলতে বলেছেন। সেই জন্য তরিকায়ে কাদেরিয়ার হুজুর গৌসুল আজম যে তিনটা রুকন বর্ণনা করেছেন, মানে কাদেরিয়া তরিকার এই তিনটা রুকন স্তম্ভ, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, তরিকায়ে কাদেরিয়া লিত্তারিক, এটা ওনার কিতাব আরকানুত তারিক, ছোট্ট একটা বই, তার মধ্যে বলছে তরিকা, তার মধ্যে প্রথম হচ্ছে আল হক, আস-সিদক, আল আদল। হক, সিদক, আদল, এই তিনটা হচ্ছে তরিকায়ে কাদেরিয়ার রুকন। আমরা একটু বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন। সবচেয়ে বড় বিষয় রেখেছে হক, অতঃপর সিদক। সিদক মানে কি? সিদক মানে সত্য কথা। সত্য কথা সত্য কখন হয়? যখন আপনার জবানের সাথে আপনার সমস্ত ইন্দ্রিয়, চোখ, কান, নাক, আপনার ভিতর সবকিছু একাকার করে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আসল কথাটা আপনি বলেন, এটাকে সত্য কথা বলেন। এটাকে তরিকায়ে কাদেরিয়ার অলংকার হচ্ছে সত্যবাদী হওয়া। তো সত্যবাদী হওয়া ছাড়া তরিকায়ে কাদেরিয়ার লোক হতে পারে না। কেন? কারণ আমার নবী
দাওয়াতের কাজ শুরু করার আগে এমন সত্য কথা বলতেন, আমার নবী প্রসিদ্ধ ছিলেন as-সাদিকুল আমিন, সত্যবাদী। সেই কারণে তরিকায়ে কাদেরিয়ার রুকন হিসেবে হুজুর আব্দুল কাদের জিলানী বলছেন সত্যবাদী হওয়া। আমাদের জীবনের আদা সমস্যার সমাধান হয়ে যাবে আমরা যদি সত্যবাদী হই। কি হই? সত্যবাদী। এই তিন জিনিস, আল হক, দুনিয়া যেখানে যাবে যা, হক যেন আমাদের থেকে বের না হয়ে যায়। হককে আল্লাহ, হককে আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে চাওয়া, ফিল করা। আমাদের জীবনের যত কাজ কর্ম আমরা যেন ডিভাইড না করে ফেলি। মসজিদে এক ধরনের, মাহফিলে এক ধরনের, বন্ধু বান্ধবদের সাথে আরেক ধরনের, পরিবারের সাথে এক ধরনের, রাজনীতির ময়দানে আরেক ধরনের। যখন মানুষের মধ্যে এভাবে ভিন্নতা থাকে তখন চরিত্রের মধ্যে নেফাকত চলে আসে। কি চলে আসে? মুনাফিকি চলে আসে। আপনার চরিত্রের মধ্যে তরিকায়ে কাদেরিয়ার রুকন বলা হচ্ছে হককে। হক মানে যেখানেই যাব আমার ভিতরে দ্বিচারিতা থাকবে না, দ্বৈততা থাকবে না, ডুয়ালিটি থাকবে না, এক, একক, অদ্বিতীয়। আল্লাহর যেমন কোনো দ্বিতীয় নাই, আমার ব্যক্তিত্বের ভিতরে বাইরে কোনো দ্বিতীয় থাকতে পারবে না। আমি যদি সর অবনত করি আল্লাহর জন্য, কোনো একেবারে রতি মহারতি, অনেক ধনী, অনেক প্রভাবশালী যেই হোক, যখন আপনার ভিতরে তাওহীদের রব্বানি বাসা বাঁধবে, যখন আপনার ভিতরে আমার নবীর আজমত বাসা বাঁধবে, মদিনায়ে মুনাওয়ারার মহব্বত যখন আপনার ভিতরে গ্রথিত হবে, আল্লাহর ইজ্জতের কসম কোন বড়কে বড় মনে হবে। তার মানে কি? তার মানে আপনি মানুষকে অসম্মান করবেন না। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন আপনি তাকে সম্মান দেবেন, আপনি তাকে সম্মান দেবেন, তবে দ্বীন ইসলামের হুরমত নষ্ট করে নয়। আপনি যখন অহংকারীদের মজলিসে বসবেন, মনে হয় আপনাকে মনে করাইতে হবে মানুষকে যে আপনার চেয়ে বড় অহংকারী কেউ নাই। আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী এই যে হক বিষয়টা আমাদের, আমরা যেখানে থাকি, যেই প্রান্তে থাকি, ব্যবসা বাণিজ্য হোক, আমাদের জীবনের মধ্যে যেন দ্বৈততা না আসে, দ্বৈততা না আসে। দ্বৈততা আসলে কি হবে? কবরে আযাব পাবেন, এটা চিন্তা করেন আপনারা। কবরের আযাব রেখে দেন, এটা আল্লাহ যদি ইচ্ছে করে দিবে, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবে। যেই ব্যক্তির জীবনে মুনাফিকি থাকবে, দ্বৈততা থাকবে, দ্বিচারিতা থাকবে, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, সেই ব্যক্তির নিজের জীবনে কখনো শৃঙ্খলা থাকবে না, তার সন্তানদের জীবন কখনো স্থির হবে না, পারিবারিক জীবন কখনো শান্তি এবং মধুর হবে না। এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর সুন্নত। আপনি আল্লাহর সুন্নতের বাইরে যেতে পারবেন না। আপনার জিন্দেগির মধ্যে যদি ঈমান থাকে, হক থাকে, ভিতরে স্থিরতা থাকবে, শান্তি থাকবে, কারণ আপনার হায়াত হায়াতে তাইয়্যিবা হবে। হায়াত হায়াতে তাইয়্যিবা, হায়াতে তাইয়্যিবা কাকে বলে? যেই হায়াতের মধ্যে সুকুন থাকবে, শান্তি, প্রশান্তি, শৃঙ্খলা থাকবে, সে হায়াতকে হায়াতে তাইয়্যিবা বলে। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? আদল, তরিকায়ে কাদেরিয়ার আরেকটা বড় বিষয় হচ্ছে ব্যালেন্স, মধ্যম পন্থা। আপনার সাথে তো আদল কি? আদল তিন ধরনের। নিজের সাথে সুবিচার, মানুষের সাথে সুবিচার, আল্লাহর সাথে সুবিচার। নিজের সাথে কিভাবে সুবিচার? এমন কোন কাজ করবেন না, এমন কোন কাজ আমরা করব না যেই কাজের মাধ্যমে আমার জীবনের মধ্যে অশান্তি নেমে আসবে। কি কাজে অশান্তি নেমে আসে? আপনি যখন মানুষকে কষ্ট দেবেন, মানুষের সাথে প্রতারণা করবেন, মানুষের হক খাবেন, আপনার জীবনের অশান্তি, অস্থিরতা কেউ বাদ দিয়েও বন্ধ করতে পারবে। লাখ টাকা আপনি খরচ করেন, কোনো লাভ নাই, আপনার জীবন থেকে অশান্তি যাবে না। মানুষের জুলম, মানুষের সাথে প্রতারণা, বাংলাদেশের সোসাইটির মধ্যে টাকা বেড়ে যাচ্ছে, বিল্ডিং বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের সমাজ দিন দিন অস্থির হয়ে যাচ্ছে। কি কারণ? কারণ আপনি আরেকজনের টাকা নিজের পকেটে নিয়ে নিয়েছেন। আমি সেই কারণে মুরব্বীদেরকে বলছি না, আমাদের বয়সে আমাদের চেয়ে ছোট কিছু যারা আছেন তাদেরকে বলছি, আমরা একটা নতুন বাংলাদেশ দেখব।
15 বছর 16-17 বছর যারা আছেন তাদেরকে আমরা বলবো, কখনো আপনার টাকা যদি না হয় লাখ টাকা চলে যেতে দেন, পকেটে নিয়ে নেন। কেন? যেই টাকা আপনার না সেই টাকা যদি আপনি পকেটে ঢুকান, আমার নবী বলছে এটা হারামের টাকা উম্মত। এই হারামের এক লুকমা যদি তোর পেটের ভিতরে যায় 40 দিনের ইবাদত কবুল হবে না। কেন কবুল হয় না? কারণ আপনি আল্লাহর রহমতের চাদর থেকে বের হয়ে নিজেকে অনিরাপদ করে ফেলেছেন। যেই ব্যক্তি নিজেকে অনিরাপদ করে ফেলে আর যাই হোক সেই ব্যক্তির জীবনে শান্তি থাকে না। আপনি মনে করছেন হুজুর আমরা বহুত অশান্তি যাচ্ছি, এদের টাকা বেশি, গাড়ি বেশি। আল্লাহর ইজ্জতের কসম, যাদের গাড়ি বেশি, বাড়ি বড়, আপনারা ভিতরে ঢুকে দেখেন কার ঘরে শান্তি আছে। আপনি আমার নবী দ্বীনের সাথে, আমার নবীর হুরমতের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর জমিনে শান্তিতে থাকবেন, ই মহালাস, এটা অসম্ভব। আমেরিকা পারে নাই, ইংল্যান্ড পারে নাই, ফ্রান্স পারে নাই, বেলজিয়াম পারে নাই, সুইজারল্যান্ড পারে নাই, আপনি পারবেন? আপনি আমেরিকা থেকে আগে চলে গেছেন, পারবেন? পারবেন। আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে আল্লাহর ওয়ালিদের নিসবত বাদ দিয়ে, আমার নবীর দ্বীনের হুরমতের প্রতি আদব বাদ দিয়ে, আমার নবীর তালিমাত বাদ দিয়ে আপনি সমাজের মধ্যে শান্তিতে থাকবেন, এটা হবে না আমার ভাই, এটা হবে না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর নিজাম। শুকর করে আল্লাহ জমিনকে উল্টাই দেয় নাই, নতুবা যেই পরিমাণ ধোঁকাবাজি, যেই পরিমাণ প্রতারণা, যেই পরিমাণ মিথ্যা, যেই পরিমাণ বেঈমানি আমরা করি, আমাদেরকে জমিন অনেক আগে গিলে ফেলার কথা, কিন্তু বেঁচে গেছি আমার নবীর কারণে। কেন? উজুদে মুস্তাফা, আমার নবী আমাদের সাথে জমিনের মধ্যে শুয়ে আছেন বিদায় রহমত আর আযাব একসাথে জড়ো হয়ে যাচ্ছে না। আবার প্রত্যেক বিশুদ্ধবারে আমার নবীর ইস্তেগফার, আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার, এগুলার কারণে জমিনের মধ্যে আমরা এখনো বেঁচে আছি। নতুবা আমরা, আপনাদের কথা বাদ দিলাম, আমরা যেই পরিমাণ গুনাহ করি আসমান ভেঙে পড়ার কথা আমাদের। আমরা যেভাবে দিন বিক্রি করি, মানুষের ইমোশন নিয়ে খেলি, দ্বীনের রূহ আমাদের ভিতরে আমরা লালন করি না, কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলি। আমাদের উপর আসমান ভেঙে পড়ার কথা, শুধুমাত্র আমার নবীর কারণে বেঁচে গেছে, শুধুমাত্র আউলিয়ায়ে কেরামের ইস্তেগফারের কারণে বেঁচে গেছে। সম্মানিত উপস্থিতি, এই মেসেজটা যদি আমি আপনাদেরকে দিতে পারি, আপনারা নিতে পারেন, তাহলে আমার এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টার যা বক্তব্য এটা সফল। সেটা কি? শুধু একটা জিনিস আজকে আমরা শিখে যাই, বরং 3টা জিনিস। যদি প্রতারণা করে, আমার নবী বলছে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত, বাস আপনার জীবনে প্রতারণা বন্ধ করে দেন। প্রতারণা যদি বন্ধ করতে না পারেন, আপনি আপনার পারিবারিক জীবনে শান্তি পাবেন না। প্রতারক কখনো শান্তিতে থাকতে পারে না। আপনার আত্মহত্যা করতে ইচ্ছে করবে, শান্তি দূরীভূত হবে, পরিবারের মধ্যে ডিভোর্স হবে, আপনার সন্তানদের মধ্যে অবাধ্যতা বেড়ে যাবে, পাগল হয়ে যাবে। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, যেই দেশ থেকে আমরা এগুলা শিখতেছি সেই দেশের এটাই অবস্থা, সেই দেশের এটাই অবস্থা। প্রতারণা করবেন না, আর মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন, তার পেশার জন্য না। রিকশাওয়ালার সাথে তুই তুকারি, এলাকার গরিব মানুষের সাথে তুই তুকারি, এগুলা বন্ধ করে দেন। এগুলা বেয়াদবদের কাজ, অসভ্য মানুষের কাজ। আল্লাহর জমিনের জন্য যত ধরনের মানুষ দরকার আল্লাহ মানুষ বানিয়েছেন। কৃষক কাজ বন্ধ করে দিলে ভাত জুটবে না, সুইপার কাজ বন্ধ করে দিলে পৃথিবীতে জমিনে আপনি থাকতে পারবেন না, সেই পরিমাণ অস্বাস্থ্যকর হবে পৃথিবী। মুচি যদি কাজ বন্ধ করে দেয়, জুতা পায়ে দিয়ে পৃথিবীতে হাঁটতে পারবেন না। এটা আমার আল্লাহর শান। যত ধরনের মানুষ দরকার আমার আল্লাহ বানিয়েছেন। যদি জ্ঞান, টাকা, ধন দৌলত, রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, এলমি প্রভাব, পীরের প্রভাব, এই প্রভাব যদি আপনার ঠাটকে ফুলিয়ে ফেলে, তাহলে তো গেছেন আপনি। তাহলে কি? তাহলে তো শেষ হবে। ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছে উপরে উঠা, উঠতে উঠতে কি বলল? আনা রব্বুকুমুল আ'লা। সে বুঝতেও পারে নাই
তার টোটাল এম্পায়ারকে যে ব্যক্তি চ্যালেঞ্জ করবে সেই ব্যক্তি তার ঘরে বড় হয়েছে। নাম কি? হযরতে মুসা আলাইহিস সালাম। কার ঘরে বড় হয়েছে? ফেরাউনের ঘরে। ভালো করে কত বলতে পারতেন না। জলিলুল কদর পয়গম্বর। এই ফেরাউন স্বপ্নেও কল্পনা করে নাই মুসা আলাইহিস সালাম তার পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করে বসবে। আল্লাহ তুলেছেনও আল্লাহ, কিন্তু জমিনে যখন নামিয়েছেন এমন ভাবে নামিয়েছেন পৃথিবী গিয়ে প্রত্যেকদিন থুতু ছিটা ফেরাউনের গায়ে। ঠাট বড় করবেন না। কিন্তু সাধারণ মানুষের কথা কি বলবো, আমাদের মধ্যে যতটুকু অহংকার নিয়ে আমরা চলি, আমি মাঝে মধ্যে চিন্তা করি মাটি খেয়ে ফেলে না কেন আমাদের? মাটি তো খেয়ে ফেলার কথা। আল্লাহর জমিনের মধ্যে কিছু পাপ, আমরা মানুষ তো আমরা করব, কিন্তু কিছু পাপ কখনো করবেন না, কখনো অহংকার করবেন না, কখনো মানুষকে ধোঁকা দেবেন। যাকে আপনি ধোঁকা দিচ্ছেন তিনি কিন্তু আল্লাহর বান্দা। সেই চালাক না হলেও চালাকের স্রষ্টা কিন্তু আল্লাহ। চালাকের স্রষ্টা আল্লাহ। মানুষকে ধোঁকা দিয়ে এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কেউ ভালো করে নিঃশ্বাস নিতে পারে না। আবু লাহাব আছে না? আবু লাহাব আমার নবীর চাচা না? বেয়াদবি করেছে আমার নবী, আমার আল্লাহ সুযোগ দিয়েছে। একটা হচ্ছে পাপ করা কাফের, আরেকটা হচ্ছে কুফরের উপর বেয়াদবি করা, যে কাজটা আমরা এখন সব সময় করি। কিছুদিন আগে এই কলেজ ইউনিভার্সিটির ছেলে, বাবার বয়সী এক ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে বলতেছেন তুই বেশি জানোস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এটা মিনিমাইজ হওয়ার পরে ডাকলাম, কোথায় পড়েন? তো আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমি বললাম আপনাকে তো কিছু করতে পারবো না, তবে আপনি যদি আমার ছেলে হতেন আমি এখানে আপনাকে জিন্দা মেরে ফেলতাম। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, কে পড়ায় আপনাদেরকে? কারা পড়ায়? এটা কোন সুহবতে আপনারা পড়েন? আপনার বাবার বয়সী এক ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে তুই তুকারি করতেছেন, এটা লেখাপড়া? তা আপনি কি মনে করলেন? আপনি মনে করলেন আপনি জিতে গেছেন। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। মনে রাখবেন, একটা ধাক্কা দিয়েছেন না, 100 ধাক্কার জন্য তৈরি থাকবে। ধাক্কাটা আল্লাহ কখন লাগাবে জানেন? যখন ধাক্কা একটা নেওয়ার সক্ষমতা থাকবে না, তখন আল্লাহ সুদে আসলে তুলে নেবে। এই পৃথিবীতে যা কিছু করবেন, যা কিছু বলবেন, এটার মধ্যে যদি মানুষের ক্ষতি হয়, আল্লাহর ইজ্জতের কসম জমিনে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন না। অনেক দেখা হয়ে গেছে, আপনার এলাকার মধ্যে দেখেন না, আশেপাশে দেখেন। আমাদের দেখায় এক ব্যক্তি ঘরের মধ্যে মা বাবা শান্তিতে নিঃশ্বাস নিতে, এগুলো আমাদের চোখের দেখা বলতেছি, নিঃশ্বাস নিতে পারেন। ওমা এমনিতে প্লেটকে এমনি কিছু হইতে পারে না, গালা গালি। মা বাপ দুনিয়া থেকে গেছে, আসছে, তারও সন্তান হয়েছে, তারও সন্তান হয়েছে। সেই ব্যক্তি প্রায় 20-22 বছর পরে এসে বলছে যে আমাকে একটু আমার মা বাবার কবরে নিয়ে যান। কেন? আমি একটু ক্ষমা চাই। কেন? আমি আসলে সীমালঙ্ঘন করে ফেলেছি। আমি আমার মা বাবার সাথে যা করি নাই তার সাথে বেশি আমার ছেলে আমার সাথে করেছে। কি করেছে? কালকে সে জুতা নিয়ে আমাকে দৌড়ানি দিচ্ছে। ভালো লাগছে? এখন যেমন কর্ম তেমন ফল। এটা সুন্নতে ইলাহি আমার ভাই। এই যে আপনি আমাকে দেখছেন, আমি একজন মানুষ এখানে বসা, কোনো সন্দেহ আছে? ঠিক সেভাবে এটা ভিতরে একেবারে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখেন। মানুষের সাথে প্রতারণা করবেন, মানুষের উপর জুলুম করবেন, মানুষের ক্ষতি সাধন করবেন, আল্লাহর জমিনের মধ্যে শান্তিতে থাকতে পারবেন। যদি শান্তিতে থাকতে চান কি করতে হবে? সিম্পল কয়েকটা জিনিস। কখনো মানুষকে ঠকাবেন না, মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন, আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই পৃথিবীতে আপনি যখন চলবেন, এখানে সব গোলাপ ফুল না, এখানে কাঁটা, এখানে অসুখ, অশান্তি, অস্থিরতা, বালা মুসিবত আপনার পিছনে পিছনে থাকবে। কিছু সময় তো এমন হবে চতুর্দিক থেকে বালা মুসিবত আপনাকে আক্রমণ করবে।
কখনো দিশেহারা হবেন না। কি হবেন না? আজকের পর থেকে কখনো দিশেহারা হবেন না। যিনি মুসিবত দেন উনি সবচেয়ে বড় দয়ালু। উনি জানেন উনি আপনাকে মুসিবত দিচ্ছেন। ওনার নিয়ম হচ্ছে ইন্না মাআল উসরে ইউসরা। যতই কঠিন সময় যায় অবশ্যই কঠিন সময়ের পরে সুন্দর সময় আপনার কাছে আসবে। যখন অনেক বালা মুসিবত আপনাকে পেয়ে বসবে কখনো অস্থির হবেন না। কি হবেন? ধৈর্য ধারণ করবেন। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এটা শিখে নেবেন, এটা বারবার করবেন। আল্লাহ আমার পুরো অবস্থা আপনার দরবারে সুপর্দ করলাম মাওলা, ধৈর্যের তৌফিক দান করুন। ইবাদত দিয়ে জিকির দিয়ে বেশি বেশি ইস্তেগফার করবেন, হাহুতাশ করবেন না। গ্যারান্টির সাথে বলছি কিছুদিন পরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় নিয়ামত আপনাকে দান করেছেন। এটা আল্লাহর ধরতির মধ্যে সুন্নতে ইলাহি। আমার নবী 13 বছর মক্কার জমিনে দিন রাত এক করে দিয়েছে। ধরতির মধ্যে কোন ব্যক্তি এত বলা মুসিবত চোখে দেখে নাই যত বলা মুসিবত আমার নবীর উপর দিয়ে গেছে। শেষ পর্যন্ত 10 বছর মদিনা শরীফ, মাত্র 23 বছরের মধ্যে আমার আল্লাহ, এটাকে বলে ডিভাইন অ্যাপ্রিসিয়েশন, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণাপত্র, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হাবিব, আল্লাহর পক্ষ থেকে দয়া সহযোগিতা বিজয় যখন আসবে আপনার চোখ দিয়ে দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে। দীর্ঘ কষ্টের পরে আমার আল্লাহর পক্ষ থেকে বড় একটা প্রশংসা পান নাই? আপনারা বুঝতে পেরেছেন? কষ্টের পরে সব সময় সুসময় আসে। সুতরাং যতই গরীব যতই মিসকিন, মনে রাখবেন কখনো আল্লাহর নিয়ামত রহমত থেকে নিরাশ হবেন না। আমার আল্লাহ আপনাকে সেভাবে ভালোবাসেন যেভাবে আল্লাহ পূর্ববর্তী উম্মত নবীদেরকে ভালোবাসতেন। সুতরাং কখনো দিশেহারা হবেন না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর বয়সে ওই বলেছি হক, আমি আদল বলতে গিয়ে এতটুকু কথা আপনাকে বলেছি, নিজের উপর আদালত। কিরকম? নিজের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এমন কাজ না করা, কাদেরিয়া তরিকার উসুল। আর কি? মানুষের সাথে ব্যালেন্স। কি রকম? আমি নিজের জন্য যা পছন্দ করব মানুষের জন্য তা পছন্দ করব। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা একদিনে কি সম্ভব? একদিনে সম্ভব হবে না। তবে আস্তে আস্তে আমরা ট্রাই করব। আস্তে আস্তে আপনি যখন নিয়ত করে ট্রাই করবেন আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন। এরপরে আল্লাহর সাথে আদালত। আল্লাহর সাথে আদালত কি? আল্লাহ নারাজ হন এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই আদল, এটার উপর কাদেরিয়া তরিকার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। হুজুর গৌসুল আজম বলছেন ওয়ালিত তরিক, এই তরিকায়ে কাদেরিয়া রুকন 3টা। এই 3টার মাধ্যমে এরপরে হুজুর গৌসুল আজম বলছেন তরিকায়ে কাদেরিয়ার ফিচার। ফিচার কি? ফিচার মানে অনরা এটা মোবাইল ইউজ করুন দে, এই অনরা ফুসার করুন দেব, অনরা এটা মোবাইলের মধ্যে ফিচার কি কি আছে ফুসার করে দে, অনরা কেউ ন বুঝিবেন আর হইলে ন বুঝি। মানে ফিচার হচ্ছে মোবাইলের কিছু গুণ, কিছু বিশেষ খাসিয়ত। যেমন আইফোনের কিছু বিশেষ খাসিয়ত আছে যেটা স্যামসাং এর মধ্যে নেই, স্যামসাং এর কিছু বিশেষত্ব আছে যেটা সিম্ফনির মধ্যে নেই। এভাবে তরিকায়ে কাদেরিয়ার কিছু বিশেষত্ব আছে। সেগুলা কি কি? প্রথম বিশেষত্ব আল ইলম, জ্ঞান। কিসের জ্ঞান? শরীয়তের মধ্যে যা হালাল, যা হারাম, যা জায়েজ, যা না জায়েজ সব কিছু শিক্ষা করতে হবে তরিকায়ে কাদেরিয়া। আপনারা ওয়াজের মধ্যে বসে, আমরা ওয়াজের মধ্যে বসে কত বড় বড় কথা বলি, কিন্তু আমি যদি আপনাদেরকে এখন বলি আমি নামাজের মধ্যে দাঁড়ালাম, দাঁড়ানো নামাজের ফরজ, ওয়াজিব না সুন্নাহ, আমরা বেশিরভাগ বলতে পারি। আমি হাত তুললাম, তুলে আল্লাহু আকবার বললাম, হাত তোলা ফরজ ওয়াজিব না সুন্নাহ, আল্লাহু আকবার বলা ফরজ ওয়াজিব না সুন্নাহ, এটা এখানে বাধা, এখানে বাধা, এখানে বাধা, অতঃপর ছেড়ে দেওয়া, 4টা নিয়ম তো, এটা ফরজ ওয়াজিব না সুন্নাহ। আমাদের মোস্টলি আমরা জানি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা পড়া ফরজ ওয়াজিব না সুন্নাহ, জানি না।
কেরাত পড়া, রুকুতে যাওয়া, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম বলা, অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠা, সামি আল্লাহ লিমান হামিদা বলা এবং রুকু থেকে উঠা। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ? সিজদা ফরজ, ওয়াজিব না সুন্নাহ? দুই সিজদার মাঝখানে বসা ফরজ, ওয়াজিব না সুন্নাহ? সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম আলা পড়া ফরজ, ওয়াজিব না সুন্নাহ? আমরা মোস্টলি জানি, কিন্তু এই জিনিসগুলা জানা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। হালাল হারাম জানা আমাদের জন্য ফরজ। এটা জানলে আমরা আইল কেটে কেটে আমার জমি বড় করতাম না। আমি মাঝে মধ্যে চিন্তা করি কাজ কেন করে, এটা এক ধরনের মানসিক অসুস্থতা, মানসিক অসুস্থতা। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা অনেক বড় বড় কথা বলে এই এলমগুলা থেকে বঞ্চিত। কাদেরিয়া তরিকার বিশেষত্ব হচ্ছে আগে যা আপনার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাহ এগুলা শিখে নেন, যা হারাম এটা আগে শিখে নেন, যাতে আপনি হালাল হারাম থেকে বাঁচতে পারেন। ব্যবহারের মধ্যে অহংকার করা, হিংসা করা, ঘৃণা করা, এটা কি, এগুলা থেকে নিজেদেরকে বাঁচানো, এগুলা জানা আপনার উপর ফরজ, আমার উপর ফরজ। কোরআনের তিলাওয়াত আমরা তো মোস্টলি করিও না, জানিও না, ঠিক না? সম্মানিত উপস্থিতি, তরুণ প্রজন্মকে বলছি, আসেন আমরা এই কালচারটা জাগরণ করি। কেন? পবিত্র কোরআনে পাক, আমি একেবারে আমাদের মুরব্বী, আমরা যারা শুনতেছি সবাইকে বলি, বিশ্বাস করেন সপ্তাহে ৩-৪ দিন যদি পবিত্র কোরআনের তিলাওয়াত করেন, ঘরের মধ্যে ঘুমের ওষুধ খাইতে হবে না, ডিপ্রেশনের ওষুধও খাইতে হবে না, অস্থিরতার ওষুধও খাইতে হবে না। কারণ কোরআনকে আল্লাহ বলেছেন শিফাউল লিমা ফিস সুদূর, এটা কোরআনের ফিচার, কোরআনের বিশেষত্ব। কোরআন আপনার ভিতরের জন্য শেফার কাজ করে। কিসের কাজ? শেফার কাজ। এই আজিম কিতাব আমাদের বাংলাদেশের ঘর থেকে মোটামুটি উঠে গেছে, মোটামুটি উঠে তো গেছে। আমরা কোরআনের তিলাওয়াত বাংলাদেশের 80% to 90% লোক তো করতেই জানে, বিশেষ করে আমাদের ঘরানার লোক। আর আমরা যারা কোরআন তিলাওয়াত করতে জানি, তাদের কোরআনের তিলাওয়াতের উচ্চারণ অনেক ভয়াবহ। অথচ আমরা ইংরেজি শিখতেছি না, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখতেছি না, আমরা IELTS করতেছি না, কিন্তু আমরা এই জায়গার মধ্যে বলে হুজুর না জানি দিয়ে, না জানা দোষ না, জানতে না চাওয়া এটা অনেক বড় দোষে। আপনি আপনারা আমরা মিলে আমরা এটা শিখব, এটা আমাদের ভিতরের জন্য একটা বড় চিকিৎসার মতো বড়। আপনারা শিখতেছেন না, অথচ ইউরোপ আমেরিকার মধ্যে মেডিকেলের মধ্যে ওরা আলেমকে ভাড়া করে রাখে, এদেরকে বলে চ্যাপলেইন। কি বলে? চ্যাপলেইন। তাদের কাজ কি? রোগীর সাথে দ্বীন ধর্মের কথা বলা, কোরআনের তিলাওয়াত শোনানো। বুঝতে পেরেছেন? তো দ্বীন ধর্মের কথা কোরআনের তিলাওয়াত শোনালে রোগীর কনফিডেন্স অনেক উপরে চলে যায়, ওষুধ কাজ করে ভালো করে। ইউনিভার্সিটির মধ্যে রাখে, পুলিশের সাথে রাখে, আর্মির সাথে রাখে চ্যাপলেইন, আলেম উলামা। কিন্তু আমাদের এখানে নিচে নিতে নিতে নিচে দাবাই দিয়েছে। যারা কোরআন পড়তে জানি, উচ্চারণ এত দারুণ জিনিস, উচ্চারণের মধ্যে ভুল ভ্রান্তি হলে আই উগ্র হতা হই, ইবা আরো 2-3 বার হই, এখন আবার হই রনরে ফই ফইরুত নাইমে দে ফইল বেলাই ফই ফইরুত নাইমে দে ফইল বেলাই। সাইবের অনুবাদ করুন তো কি হয় আই সাধু ভাষা ফইরুত লাইমে। ফইর মানে কি? ফকির। দেখছেন, বুঝে গেছেন না? কিসের মাধ্যমে? উচ্চারণের কারণে। ফইরুত লাইমে পুকুরে নামছে, ফইল বেলাই, কুকুরে মুরগের বা মুরগির পালক নেওয়ার জন্য, ফেদার। 2-3টাই ফই, কিন্তু উচ্চারণের কারণে একটা ফকির, একটা পুকুর আর একটা পালক। উচ্চারণ এত অসাধারণ, আপনি সামান্য আপস এন্ড ডাউনস এর কারণে অর্থের মধ্যে বিভৎসতা এসে যায়। আমরা একে তো পড়তে জানি না, যারা পড়তে জানি তাদের উচ্চারণ সুন্দর নাই। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে রমজানের মাসে যখন হাফেজরা কোরআনে পাকের তিলাওয়াত করে, প্রথমে তো ওনারা রেলগাড়ি চালান। কেন চালান? কারণ রেলগাড়ি যদি না চালায় আপনাদের কাশি বেড়ে যায়, আপনাদের কাশি বেড়ে যায়। অথচ কোরআন অনেক সুন্দর জিনিস।
আপনি যদি কোরআনকে কোরআনের মতো করে পড়তে দেন, বাংলাদেশে অনেক মসজিদ আছে, আপনি কোরআনের তিলাওয়াত মানুষকে পাগল করে ছেড়ে দেন। আপনি ঢাকার মধ্যে কিছু মসজিদ এমন আছে, আপনার তো ইচ্ছে করবে আরো পড়ুক। আমি হেরেমের মধ্যে, আপনারাও দেখেছেন অনেকে, শেখ সুদেশ যখন কেরাত পড়ে লম্বক্ষণ আপনারা দাঁড়িয়ে থাকেন না, আওয়াজ শব্দ থাকে না। কেন? কোরআনের খাস একটা আপিল আছে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই এখান থেকে গৌস, এখন গৌসুল আজম বললে আমরা অনেকে ডিস্টার্ব হই না? অনেকে ডিস্টার্ব হই, ঠিক না? মনে রাখবেন, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মানুষকে সুন্দর করে বুঝাবেন। অনেক মানুষ অনেক জিনিস না বুঝার কারণে শুধু মেন্টালি ডিস্টার্ব হয়, মানুষকেও ডিস্টার্ব করে। আমাদের এখানে বলা হয় না যে গৌসুল আজম, এটা শিরক হবে যদি বলে। কেন? কারণ আমি বড় বড় আলেমদেরকেও বলতে শুনেছি এটা তো নির্ঘাত শিরক। কেন? কারণ গতকালকে আপনারা আমার এই বক্তব্যের পরে প্রশ্ন করেছে অনেকে। সম্মানিত উপস্থিতি, কোরআনে পাকের মধ্যে কিছু শব্দ এমন আছে যেটা শুধু আল্লাহর জন্য, এটা আপনি বান্দার জন্য ব্যবহার করতে পারবেন না। বুঝতে পেরেছেন? কিছু শব্দ এমন আছে যেটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত। মারামারি নাই, মারামারি, কিন্তু আল্লাহর জন্য ব্যবহার হলে অর্থ একটা হবে, বান্দার জন্য ব্যবহার হলে অর্থ আরেকটা হবে। তখন সেটা রূপক করতে চলে যাবে। বুঝতে পেরেছেন? যেমন সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ, ইলাহ মানে উপাস্য, যার ইবাদত করা হয়। আপনি ইলাহ আল্লাহ বাদে আর কাউকে বলতে পারবেন না। পারবেন? এটা আল্লাহর জন্য এক্সক্লুসিভ। এরপরে শব্দ হচ্ছে রব। আলহামদুলিল্লাহি রাব্বিল রব্বুন শব্দটা আমাদেরকে তরবিয়ত করে আমাদের প্রতিপালক আল্লাহ। কিন্তু এই রব শব্দটা আবার বান্দার জন্য কি হয় ব্যবহৃত? হযরতে ইউসুফ আলাইহিস সালামের সময়কালে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলের মধ্যে ছিলেন, তখন সেই সময় একজন বন্দী যখন উনাকে জিজ্ঞেস করেছে একটা স্বপ্নের ব্যাপারে, তখন সেখানে তৎকালীন রাজার জন্য কোরআনের মধ্যে রব শব্দটি ব্যবহৃত হয়েছে। শিরিক হয়ে গেছে? হয় না। তাহলে বোঝা যাচ্ছে শুধু স্বপ্নের মধ্যে মিল থাকলে হবে না, শিরিক হওয়ার জন্য আরো বহুত কিছুর দরকার হয়। বুঝা গেছে? রব্বিল আলামিন, আর রহমান আল্লাহর জন্য এক্সক্লুসিভ, কারো জন্য? আর রহিম আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। মালিক ইয়াউমিদ্দিন, মালিক আল্লাহর জন্য ব্যবহৃত, বান্দার জন্য। আপনারা বুঝতে পারছেন তো? আমরা সবাই মুসলিম এবং মুমিন, তো কোরআনের মধ্যে আল্লাহ নিজেকে মুমিন বলেন নাই, তো এখন আল্লাহ মুমিন, আপনিও মুমিন, শিরিক হয়ে যাবে। আচ্ছা, কোরআনের আল্লাহ হচ্ছেন হাফিজুন আলিম, আল্লাহ রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী এবং অধিক জ্ঞাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ক্ষেত্রে বলেছেন আমি হাফিজ এবং আলিম, শিরিক হয়ে যাবে। আচ্ছা, আপনাদের সিটিং ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে যদি বসে যান, খুব সুন্দর লাগবে দেখতে, খুব সুন্দর লাগবে দেখতে। আপনারা সুন্দর করে বসে যান, মাহফিলের সৌন্দর্য বাড়বে। সুন্দর করে বসে যান। হুজুর গৌসুল আজমের মাহফিল আদবের মাহফিল। আপনারা বাইতুল মুকাররমের মধ্যে যে एग्जांपल সেট করেছেন, এখনো পর্যন্ত বাইতুল মুকাররমের লোক আপনাদের কথা বলে, আপনাদেরকে শুধু 1 সেকেন্ডে বসতে বলেছে, আপনারা চুপচাপ বসে গেছেন। এটা সুফিয়ায়ে কেরামের তরবিয়ত, এটা সুফিয়ায়ে কেরামের তরবিয়ত। আমাদেরকে বলা হবে বসতে, সাথে সাথে বসে যাব। আমাদেরকে বলা হবে চুপ করতে, সাথে সাথে চুপ করব। আমরা হাউমাউ করব না। যদি হাউমাউ করেন তাহলে বুঝতে হবে সুফিয়ায়ে কেরামের নিসবত নাই। আপনারা বুঝতে পেরেছেন? সবাই চুপচাপ, যারা যেখানে বসার যদি অবস্থা ভালো থাকে সবাই বসে যান। তো আমি আপনাদেরকে এটা আপনারা মনোযোগ দিয়ে শুনে এই প্রশ্নের উত্তর যেন আর দিতে না হয়।
তাইলে কিছু শব্দ আল্লাহর, কিছু শব্দ বান্দার। আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। গৌস শব্দটা আল্লাহর জন্য না শুধু, আপনারা বুঝতে পেরেছেন? গৌসুল আজম, এটা হুজুর গৌসুল আজমের বিশেষ একটা শান। আপনারা এটা দেখলেন, এখন আমি আপনাদেরকে আরো আজমের দিকে নিয়ে যাই। হযরতে আবু বকর সিদ্দিককে কি বলেন? সিদ্দিকে আকবর। সিদ্দিক আর সিদ্দিকে আকবর কে? অরিজিনাল সিদ্দিক আকবর তো আল্লাহ, কোরআনের আয়াত না? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তো সিদ্দিকে আকবর হচ্ছেন আল্লাহ। আপনি আবু বকর সিদ্দিককে বলেন নাই সিদ্দিকে আকবর, শিরক হয়েছে। এটা সিদ্দিকে আকবরের শান, সিদ্দিকে আকবরের। হযরত ওমর ফারুককে কি বলেন? ফারুকে আযম। তো ফারুকে আযম তো আল্লাহ। হক এবং বাতিলের মাঝখানে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী আল্লাহ, কিন্তু আপনি ফারুকে আজমকে আমরা ফারুকে আজম বলি নাই, শিরক হয়েছে। সবাই বলছি না? আচ্ছা, এরপরে উসমান গনিকে কি বলেন? কামেলুল হায়াই ওয়াল ঈমান আল গনি, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকির, আল্লাহ গনি। তো গনি তো আল্লাহ, আপনি উসমানে গনিকে গনি বলেন নাই, শিরক হয়ে গেছে। আচ্ছা, হযরত আলী কি বলে? আলী ওয়াল আলিয়ুল আযীম, শিরক হয়েছে? শিরক হয় না। যেভাবে সিদ্দিককে সিদ্দিকে আকবর বলার কারণে শিরক হয় না, ঠিক সেভাবে এখানে গৌসুল আজম বলার মধ্যে শিরক। আপনি এখানে শিরক বললে ওখানেও শিরক বলতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখানে যদি শিরক বলেন, ফারুকে আজম যখন বলছেন তখনও তো শিরক বলতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখানে সিদ্দিকে আকবর, এটা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান। বুঝতে পেরেছেন? রূপক ভাবে আসল সিদ্দিকে আকবর তো আল্লাহ, কোনো সন্দেহ নাই। ফারুকে আজম আসল আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, এটা তো আল্লাহ, এটা আল্লাহ। কিন্তু একটা বিশেষ পরিপ্রেক্ষিতে, কনটেক্সটের উপর ভিত্তি করে হযরতে ফারুকে আজম এভাবে, সেই কারণে বড় সাবধান শিরক বলতে। কারণ হুজুর গৌসুল আজমকে আপনি 470 খ্রিস্টাব্দে জন্ম না হিজরিতে, 470 হিজরিতে জন্ম। 470 হিজরির পরে 1000 বছর পর্যন্ত শত শত লাখ লাখ আলেম, ইমাম, সুফি, ওলি, পীর, মুর্শিদ, মুহাদ্দিস, মুফাসসির দুনিয়া থেকে চলে গেছে, কেউ মাথা তুলে তাকায় নাই। সুতরাং কোন না কোন কারণ তো আছে। যদি এটা ভুল হইতো শুরুর দিন থেকে আঙ্গুল উঠতো, আঙ্গুল কেউ তুলে নাই। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বক্তব্যের একেবারে শেষে, মাঝখানে নাকি প্রচুর জায়গা আছে। আপনারা দয়া করে আস্তে আস্তে মাঝখানে চলে আসেন, সবাই একসাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। সম্মানিত ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, জিকিরের মধ্যে আপনারা ভিতরে ভিতরে ঢুকে যান প্লিজ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি আমার বক্তব্য একেবারে শেষ প্রান্তে, আমরা 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দেব। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মাদ্রাসা নিজামিয়ার মধ্যে ভর্তি হয়েছে। যেই মাদ্রাসার ভাইস চ্যান্সেলর ছিলেন, পরবর্তীতে ইমাম গাজালি হয়েছেন, ইমাম ইবনে জৌজিও হয়েছেন, তৎকালীন যুগের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ওলিদের শান দেখেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদে পৌঁছার পরে ওই 40 দিরহাম মা যেটা দিয়েছেন সেটা সদকা করে দিয়েছেন। আউলিয়ায়ে কেরামের মধ্যে এটা একটা বড় শান। যেই কোনো বলি আপনি যদি জীবনী পড়েন, 2টা জিনিস একেবারে কমন পাবেন, সেটা হচ্ছে পকেটে যা থাকে সেটা মানুষকে দিয়ে দেওয়া, এই একটা, আর একটা হচ্ছে মানুষকে খাওয়ানো। এই 2টা। এখান থেকে আমরা একটা জিনিস যদি আপনারা শিখতে চান, আমরা যদি শিখতে চাই, আপনি যদি পৃথিবীতে স্মরণীয় বরণীয় হতে চান, এই 2টা জিনিস যদি আপনি করেন, মানুষকে দেওয়া, মানুষকে খাওয়ানো। খাওয়ানো মানে সহযোগিতা করা, খাদ্য খাওয়ানো। এই 2টার মাধ্যমে আপনি ইজিলি স্মরণীয় বরণীয় হতে পারবেন। লাখ মানুষ আপনার জানাজার মধ্যে দাঁড়িয়ে আপনার জন্য ভালো সাক্ষী দেবে আল্লাহর দরবারে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে ধর্মের মধ্যে সবচেয়ে উত্তম কাজ, আমার নবী এই কথা বলেছে, কি? ইতআমুত তুআম, খাওয়ানো। কোরআনে পাকের শুরু দিয়ে আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের শান হচ্ছে কারা? যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি। তাদের শান হচ্ছে তাদের পকেটে বেশি থাকুক আর কম থাকুক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কি দারুণ করে আল্লাহ আল্লাহর ওলিদের শান বর্ণনা করেছে। পুরো আয়াতগুলো আপনি সিকোয়েন্সটা দেখেন কিভাবে আল্লাহ সাজিয়েছে। আল্লাহ আল্লাহর ওলিদেরকে উদ্বুদ্ধ করছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। কি শান আল্লাহ, কত দারুণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরেক জায়গার মধ্যে এই ওলিদের শান। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহর বলার স্টাইল দেখেন, আল্লাহর ওলিদের শান বর্ণনা করতেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ আমাদেরকে বলছেন, কারণ পৃথিবী এবং সময় এর চেয়ে বড় ধোঁকার জিনিস আল্লাহর দুনিয়াতে আর নাই। সময় অতিবাহিত হবে, কখন যে আপনার দাড়ি পেকে যাচ্ছে, আপনার চুলে পাক ধরে যাচ্ছে আপনি বুঝতেও পারবেন না। মানুষ আরেকজনেরটা দেখে, নিজেরটা খেয়াল করে না।
আরেকজনের চুল দেখছে, নিজের চুল খেয়াল করে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার জন্ম যদি 80 সনে হয়, তো 79 সনে কেউ জানতো না তোমার নামে এক ব্যক্তি পৃথিবীতে আসবে। অনুরূপ ভাবে তুমি 2050-এ চলে যাবা। 51 সাল থেকে তোমার যাওয়ার 4 দিনের পর থেকে পৃথিবী তোমাকে মনেই রাখবে না কে চলে গেছে। আমার যুবক ভাইরা, আমার ছেলের বয়সী, ভাইয়ের বয়সী ভাইরা, বন্ধু বান্ধব, বিশ্বাস করেন আপনি যাওয়ার 4 দিনের মাথায় যদি আপনার বাসায় মেজবান করে, এই আপনার বন্ধুগুলো হেসে হেসে মাংস দিয়ে খেয়ে বলবে মাংসে লবণ হয় নাই। এগুলাকে ফিল করে। কবরস্থানে যায়, কবরের মধ্যে গিয়ে স্থানীয়ভাবে যারা আপনাদের সাথে উঠা বসা করতো তাদেরকে ফিল করে তারা কি অবস্থায় আছে। আমাদের জিন্দেগি থেকে টাকা, ধন দৌলত, দৌড়াদৌড়ি আমাদেরকে পাগল করে দিয়েছে। হাকিকত থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আপনারা এগুলা ফিল করেন, এগুলো আপনাদের জীবনকে স্থির করবে, আপনাদের জীবনকে সুন্দর করবে। কবরস্থানে গিয়ে শুধু আসসালামু আলাইকা আহলাল কুবুর বলে চলে আসি, সময় কাটে, দাঁড়িয়ে থাকে, বসে বসে ওখানে। আপনারা এলাকার, আমাদের বাড়িতে তো সেরকম, আমাদের বাড়িতে কোনো মুরব্বী নাই, আপনাদেরও তো সেরকমই হওয়ার কথা। চাচা চাচি কেউ তো নাই, ফুফু নানা মামা খালা। কবরের মধ্যে গিয়ে ফিল করেন তারা কি অবস্থার মধ্যে আছে। সম্মানিত, এগুলো আপনাদের জীবন পরিবর্তন করবে, এগুলো আপনাদের জীবন পরিবর্তন করবে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই জীবনটা যদি শান্তির হয়, সুখের হয়, আপনারা যদি চান, কিছু কবর আছে আপনি গেলেই শান্তি অনুভব করবেন। বুঝতে হবে সেই কবরের মধ্যে শান্তি আছে, সেই কবরের মধ্যে শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ অনেক ক্ষমাশীল, ক্ষমা করে দেন আল্লাহ। শুধু মানুষকে কষ্ট দিয়েন না, মানুষকে হেয় করিয়েন না। আজকে আমি আপনি এই যে সুফাই বসে আমি কথা বলছি, আপনারা সম্মান দিচ্ছেন, সম্মান করছেন, এখানে আমার কিছু করার নাই, আমাকে আল্লাহ দিয়েছেন। কালকে যদি আমাকে এখান থেকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। সম্মানের মালিক আল্লাহ। সেই কারণে আমার নবী আরো কি বলেছেন, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, তারও আমার উম্মত না। এখন আপনি দেখেন, প্রতারণা যদি থাকে আমি আমার নবীর উম্মত না। বড়দেরকে যদি সম্মান না করি আমি আমার নবীর উম্মত না। ছোটদেরকে যদি স্নেহ না করি আমি আমার নবীর উম্মত না। বাকি তরিকা কাদেরিয়া ওগুলো অনেক পরের কথা। হুজুর গৌসুল আজম তো আপনাকে আগে নিতে হবে, আপনারা বুঝতে পেরেছেন। হুজুর গৌসুল আজমের তরিকার একটা বিশেষত্ব সুলুক। সুলুক মানে কি? সুলুক মানে আপনার ভিতরের জগতের যেই রোগ, সেই রোগগুলার প্রতিষেধক কি সেগুলা জানা। এটা তরিকায়ে কাদেরিয়ার বিশেষত্ব। আপনি তরিকায়ে কাদেরিয়া করেন, আবার আপনি অহংকার দেখান, গালাগালি করেন, এরে কাফের বলেন, এরে ধাক্কা মারেন। বুঝতে পেরেছেন? কাদেরিয়া তরিকার মূল প্রাণগুলা জানার চেষ্টা করেন। আগামীকাল জুমায় আমরা উসুলে তরিকায়ে কাদেরিয়া বর্ণনা করব ইনশাআল্লাহ, চোখ রাখবেন। সুলুক তরিকায়ে কাদেরিয়ার তৃতীয় বড় জিনিস বিশেষত্ব ওয়াজ। কি? ওয়াজ। আমাদের ওয়াজ না। আপনি যখন এল এবং সুলুক এই দুইটা জিনিস শিখবেন, আপনার ভিতরে হিকমতের পানি ফুটবে। হিকমতের পানি যখন ফুটবে, মুখে লাগাম লেগে যাবে। গোড়ার মুখে যেমন লাগাম আছে, আপনি গোড়াকে যেভাবে টান দেবেন, গোড়াকে আফাইচ্ছে দুধ দিতে না, ও অনর লইয়ে নেই, গোড়াইবে দুধ দিলে অন বাঁচিবেন না, বাঁচতে পারবেন না। কিন্তু গোড়া যেতে পারছে না। গোড়ার পুরা মনিটরিং আপনার হাতে, যেভাবে টানতেছেন গোড়া সেভাবে চলতেছে। মানুষের ভিতরে যখন এলম এবং সুলুকের পানি ভিতরে আসে, মুখের মধ্যে তাকওয়ার লাগাম লেগে যায়। এখানে আদবের লাগাম, তাকওয়ার লাগাম, খৌফ খশিয়তের লাগাম চলে আসে। যা মন চায় তখন আর তা বলতে পারে না। তখন হুজুর গৌসুল আজম বলেছেন ওয়াজ করার জন্য। কেন? মানুষের মধ্যে তালিমাত আম করার জন্য।
মানুষের মধ্যে শিক্ষা, আমার নবীর শিক্ষা, কোরআনের শিক্ষা মানুষের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। সেই কারণে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী শিক্ষা লাভ করে বের হওয়ার পরে বছরের পর বছর, প্রায় 50 বছর প্রত্যেক সপ্তাহে মিনিমাম 3 দিন 13টা বিষয় পড়াতেন। 13টা বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি হুজুর গৌসুল আজম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আপনারা যারা এখানে এসেছেন, বসেছেন, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনতেছেন, আপনাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে বিনয়ের সাথে আপনাদেরকে আপিল করব, বিনয়ের সাথে মনে রাখবেন, পরিবর্তন যদি নিজেদের মধ্যে মিনিমাম আনতে না পারি, বাংলাদেশ এভাবেই থাকবে। আমরা নতুন সমাজ গড়ে তুলতে পারবো, তরিকত এবং তাসাব্বুফ সুন্নিয়তের আওয়াজ পৃথিবীতে বাংলাদেশে পৌঁছাইতে পারবো যদি নিজের মধ্যে পরিবর্তন আনি। হুজুর গৌসুল আজম বলেছেন কি জানেন? সেই ব্যক্তি সত্যিকার অর্থে মুরিদ এবং সুফি, যেই ব্যক্তি নিজের স্বভাব পরিবর্তন করেছে।